শাস্ত্রে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা গৌরাঙ্গের মধুর মধুর লীলা যার কর্ণে নাম প্রবেশ করবে মা সে কি পাবে জানেন? কি বলছে? এই হৃদয় নির্মল ভেলতা জয়নেতা জয় গো। শাস্ত্রে বললেন যে জন হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। সবাই আমরা অজ্ঞান হয়ে মানে জ্ঞান শূন্য হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমে ঘুমিয়ে আছি। তাই মায়ার বালিশ থেকে আমরা যদি সকাল সকাল উঠে না যাই তাহলে এমন একদিন আসবে যে সময় ভগবানকে ডাকলে আর তুমি সাড়া পাবে না। কেন? শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কি জন্যে? জমেরও তর আসে। তখন আমরা ভগবানকে ডাকি জমের ভয়ে, কিন্তু অসময়ে ভগবানকে ডাকলে কি হয়? ওমা অসময়ে কোনো কাজ করলে সঠিক সময় ফল পাওয়া যায়? যাবে না। আমরা সবাই জানি যা কিছু সময় থাকতে করতে হবে। আপনারা জানেন যে এখানে সন্ধ্যাবেলা কীর্তন হবে কি সারাদিন কীর্তন হবে। এখন আপনারা ধরুন আমার এখানে আসবেন আমার সঙ্গে দেখা করতে বা হরিনাম কৃষ্ণ নাম শুনতে। এখন আপনারা যদি অসময়ে আসেন তাহলে সময় মতো এখানে লীলাটা শুনতে পাবেন? পাবেন না। তাহলে আমরা সবাই জানি সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু আমরা ভগবানকে কখন ডাকি বলুন তো? আমরা ভগবানকে ডাকি যখন বিপদে পড়ি, এমনকি যখন আমার পরিবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে পথে নামিয়ে দেবে তখন আমরা ভগবানকে ডাকবো। এবং শুধু তাই নয়, তখন বলবো হে প্রভু তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই। জেনে রাখো তোমার ইহকালে এই যে তুমি যাদেরকে আগলে নিয়ে বসে আছো তারা কিন্তু আদৌ তোমার কেউ নয়। সব একটা মায়া, মোহ আর মায়া। আপনি যত সময় করতে পারবেন, কর্ম করতে পারবেন, আপনার ক্ষমতা থাকবে, তত সময় আপনাকে সবাই ভালোবাসবে। যেদিন আপনার ক্ষমতা শক্তি ফুরিয়ে যাবে
সেদিন দেখবেন আপনার পাশে আর কেউ নাই, কিন্তু একজন থাকবে মা, যে আপনাকে পাঠিয়েছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, ছায়ার মতো তোমার কাছে আছে। শুধু দেখার মতো নয়নগুলো আমাদের অন্ধ হয়ে গেছে, তাই তাকে দেখতে পাই না। জগতে সবাই তোমাকে ফেলে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। তোমারই কাছে আছে, তোমার সুখে আছে, দুঃখে আছে, তোমার ভালোতে আছে, মন্দতেও আছে, সর্বদাই তোমার কাছে আছে। যদি বলো তাহলে দেখতে পাচ্ছি না কেন, দেখবে কি করে? চোখে যে মায়ার আবরণ দেওয়া আছে, মায়ার জালে যদি কেউ আবদ্ধ থাকে, তাহলে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন, যিনি আমাদের পিতা, যিনি পাঠিয়েছেন ধরায়, তাকে তো এই নয়নে দেখা যাবে না। তাকে দেখতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, আত্মনিবেদন করতে হবে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। সম্পূর্ণভাবে তাকে নিজেকে সঁপে দিয়ে তাকে নিজের করে ভালোবাসতে যদি পারো, তোমার এক ডাকেই সে তোমার সামনে এসে দেখা দেবে। তাই সেইভাবে ভালোবাসো, নিজে সেইভাবে যদি ভালোবাসতে পারো তবেই তার দেখা পাবে, না হলে নয়। কিন্তু তথাপিও সে তোমার কাছে আছে। এ কথাটা বলেছিল এক ভক্ত, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন, কথাগুলো মন দেবেন, কি বলছে, ভাষাগুলো শুনবেন, কি বলছে শোনো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
দিয়েছে। জয় রাধে। কারোর যদি কিছু দেবার বাসনা থাকে, লীলা চলাকালীন কেউ আসবেন না, লীলার শেষে দিয়ে যাবেন। জয় নিতাই। তা আমরা যে সবাই মোহভূমি ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে, যিনি জেনেছেন, যিনি বুঝেছেন, তিনি কিন্তু আর মায়ের সংসারে আবদ্ধ নেই। আছে মা? আচ্ছা, এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো মা, আপনারাই বলবেন, আপনারা ভগবানকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? আস্তে। সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন? বলুন না। শুনতে পাচ্ছি না। সংসার, ঠিক। আমরা যদি বলি আমরা গোবিন্দকে ভালোবাসি তাহলে ভুল হবে, কি তাই না? কারণ আমরা সবাই সংসারকে ভালোবাসি, আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসার নিয়ে আছে, আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ত্যাগ করে চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী। সরগোস্বামী কেউ কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, যারা ছিল বড় বড় জমিদার। তাই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সব ফেলে দিয়ে তারা চলে গেল আপন ঘরে, তারা সংসার ত্যাগ করলেন। আপনাদের কাছেই এক ভক্তের কথা বলি, কান্দির যিনি ছিলেন জমিদার, লালা জগৎ শেঠ। এত বড় জমিদার হয়েও সেই লালা যিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন সব ত্যাগ করে, অর্থাৎ তারা ভগবানকে ভালোবাসে। আর যারা সংসার, মানে আমরা সংসার ভালোবাসি, আমরা কিন্তু ভগবানকে সংসারের মতো এত ভালোবাসতে পারিনি। হরি বল। তাই শাস্ত্রে বললেন আমরা এখনো মোহঘুমিয়ে আছি। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা একটু বলি, শোনো কি বলছেন শাস্ত্রে। মায়েরা একটু মন দেবেন। জয় নিতাই। মায়েদের নিয়ে আমার খুব চিন্তা। আমাদের মায়েদের মাথায় যে কত রকমের চিন্তা থাকে, মনটা ঠিক স্থির থাকে না, যার জন্য মায়েদেরকে নিয়ে আমার বেশি চিন্তা। কি করে কৃষ্ণ নাম তার কানের মধ্যে ঢোকাবো, এটাই আমার চিন্তা। শুনুন একটু মন দিয়ে। হ্যাঁ, কি বলছে দেখুন। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তো মারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरश गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लगे और हासि। একটা একটা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। বললেন সচ্চা কাহে তো মারে লাঠা। কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা কি সম্মান পায় বাবা? হরি বল। গুরুর কথা শিষ্য শোনে, এখন শিষ্যদের কথা গুরুকে শুনে চলতে হয়। মা বাবার কথা সন্তান শোনে, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। স্বামীর কথা স্ত্রী শোনে, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। অর্থাৎ যারা সাধুগুরু বৈষ্ণব কলিযুগে তাদের সম্মান নেই, কিন্তু যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখ দেখা উচিত নয়, যাদের ছায়া মারানো উচিত নয়, কলিহত জীব সর্বদাই তাদের কাছে মাথা নত করে চলছে। এটা রাম ভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে। হরি বল। ঘটছে তাই, মিলিয়ে নিন কথাগুলো। কি বলছে? বললেন ঝুট হয় জগৎ ভোলায়। ঝুট মানে মিথ্যা। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, অর্থাৎ মিথ্যাতে ভরা। আর কি বললেন? গোরস। গোরস মানে গরুর দুধ। এখানে যত ভক্ত আছেন বলুন তো, যারা দুধ বিক্রি করেন তারা কি এক জায়গায় বসে দুধ বিক্রি করে? তাদেরকে ছুটে যেতে হয় গ্রামে গ্রামে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ছুটে গিয়ে দুধ বিক্রি করতে হয়। আর যারা মদ বিক্রি করে তাদেরকে ছুটে ছুটে যেতে হয়। সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে গুহার মধ্যে বসে থাকে,
কলিহত জীব সেখানে গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। মহাজন বললেন এটা আমাদের দুরবস্থা। রামভক্ত তুলসীদাস কলম দিলেন। আরো কি বললেন মা? আসতে বললেন গাভী কো দহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা। দেখবেন আমরা গাভীর দুগ্ধটাকে যখন দহন করি বাছুরকে খেতে দিই না, দিই কি না? বাছুরকে দুধ খেতে দিই না, তার মুখ থেকে দুধটাকে আমরা কেড়ে নিই। আর কি করি? দেখবেন কুকুর যারা পোষে তারা দেখবেন লক্ষ্য করে কিলো কিলো দুধ কিনে নিয়ে আসে কুকুরকে খাওয়ানোর জন্য, তাই তো? কুকুরের যাতে শরীর খারাপ না হয়, যাতে দুর্বল না হয়ে যায়, তার জন্য সুব্যবস্থা। তার সুব্যবস্থা এমন ব্যবস্থা করে যে মাইনে করে লোকও রেখে দেয় তার সেবা যত্নের জন্য। তাহলে আর সেই কুকুরের সঙ্গে সর্বদাই এক বিছানায় ঘুমাচ্ছি, একসঙ্গে চলছি, একসঙ্গে ঘুরছি, এই করতে করতে কুকুরের যেমন ধর্ম সারাক্ষণ ঘেউ ঘেউ করা, মানুষগুলো তেমন হয়ে গেছে সারাক্ষণ ঘেউ ঘেউ হরি বল হরি বল। তাহলে কি আপনারা বলবেন যে মা তুমি কি কুকুর পুষতে বারণ করছো না? অবশ্যই পুষুন, কিন্তু তার জায়গা আলাদা। আপনার বিছানায় নয়, আপনার সঙ্গে নয়। আপনি পশু পাখি পুষুন, তার জায়গা আলাদা করুন। আপনি সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, ভাগবত অধ্যয়ন করুন, কৃষ্ণ নাম করুন। এটা আমাদের কাজ, এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন গাভী কো দহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ को अच्छा खिले लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ যে মায়ের 4টি সন্তান, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই 4 পুত্রের জননী ওই 4 সন্তানের কাছে এক মুঠো ভাত পায় না, তার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর হরি বল। কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? কাতব কান্তা কস্তে পুত্র সংসারে বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তৎপদ অতিশয় চপলা। সংসার জীবনটা একটা যাত্রা পালার মতো বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে একটার পর একটা অভিনয় করে যাচ্ছি আমরা। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো মা হলাম, চলছে অভিনয়। কিন্তু যাত্রা যেদিন শেষ হবে, আপন ঘরে ফিরতে হবে। তো নিজের ঘরে গিয়ে তাদের প্রভুর কাছেই যখন পৌঁছাবো, সেখানে গিয়ে বলবো কি? তাই সময় থাকতে, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে চিনতে শেখো। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। জয় নিতাই জয় গো। মহাজনে তিনি বলে উঠলেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ
কৃষ্ণ নিতাই